এই রাজ্যের অনেকে এসেছিলেন পূর্ব মেদিনীপুর জেলায়, অনেক ক্ষমতাশালী লোকজন এসেছিলেন, যাদের হেলিকপ্টার আছে, যারা এলে হাজার হাজার পুলিশ দড়ি দিয়ে বেড়া করে, তাদের বৈভব, দম্ভ, অহংকার, কথায় কথায় মাথা কেটে নেওয়া, মিথ্যা মামলায় গ্রেফতার করা, ট্রান্সফার করে দেওয়া, দোকানে তালা লাগিয়ে দেওয়া, অনেক কিছু করতে পারেন, তারা করে দেখিয়েছিল। তারা চেয়েছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর হোক, আর আপনারা অধিকারী যুক্ত পূর্ব মেদিনীপুর করে রেখে দিয়েছেন। তাই সৌমেন্দ্র অধিকারী 50,000 ভোটে জিতেছে, অভিজিৎ গাঙ্গুলি 80,000 ভোটে জিতেছে। তাই সৌমেন্দ্র অধিকারীকেও ধন্যবাদ। আমাদের ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ নেতা, প্রতিষ্ঠা লগ্নের নেতা, রাজ্যের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অমলেন্দু পাহাড়ি, আমাদের বিধায়ক যারা আছেন শান্তনু প্রামাণিক, রবীন্দ্রনাথ মাইতি, সোমনাথ বাবু আছেন, তিনি পেশায় ক্ষেত্র মোহন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকও বটে, শিক্ষক বর্তমান রিটার্ন করেন কেন? আপনাদের আমি 30 বছর ধরে দেখছি, বয়স কমানো আছে। বনশ্রীদি আছেন, তিনিও শিক্ষিকা, ধীরেন্দ্রা আছেন, তিনিও শিক্ষিকা অবসরপ্রাপ্ত, সামনে মাস্টারমশাই আছেন, চন্দ্রশেখর আছেন, তিনিও শিক্ষক। তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ঋষিকেশ বাবুকে প্রণাম জানাই। ঋষিকেশ বাবু বনমালী চট্টা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, আজকে আমার সঙ্গে সম্পর্ক নয়। আমি ছাত্র নেতা হিসাবে ওনার ওখানে গিয়ে আন্দোলন করেছি। মাস্টারমশাই ধরেছিলেন স্কুলটাকে, অনেক বড় জায়গায় পৌঁছে দিয়েছেন। মাস্টারমশাইকে আলাদা করে জানানোর দরকার নেই, আমি ওনার নাম না বলে শিক্ষক বলেই প্রণাম জানিয়েছি। তা আমি আপনাদের কাছে বলি যে আমি আয়োজকদের অনেকগুলো জিনিস আমার খুব ভালো লেগেছে। তারা আজকে ফুল দিয়ে যে আড়ম্বর বন্ধ করেছেন, উত্তরীয় দেননি, তারা সরস্বতী স্তোত্র পাঠ করেছেন, তার সঙ্গে কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করেননি। এই একটা অত্যন্ত শোকের পরিবেশ। আমরা কেউ ভারতকে পিতা বলি না, ভারত মাতা বলি। এবং আমরা যারা বাঙালি, আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, মাকে আমরা পুজো করি। এবং আমাদেরই স্বামী বিবেকানন্দ, তিনি অষ্টমী এবং এখন কোথাও কোথাও নবমীতেও চালু হয়েছে, কুমারী পূজা করে আমাদের মাতৃশক্তি, দেবী শক্তিকে প্রতিষ্ঠা করেন। আজকে যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছে, এটা আমাদের সকলকে নাড়িয়ে দিয়ে গেছে। এতে কোনো রাজনীতি নেই। এটাতে সবচেয়ে বেশি আমরা বিচলিত হয়েছি যে সরকারের কাস্টডিতে এই ঘটনা ঘটেছে, সরকারি জায়গায় এই ঘটনা ঘটেছে, এবং সরকার মরিয়া হয়ে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন। এর থেকে লজ্জাজনক, দুঃখজনক, অমানবিক ঘটনা হতে পারে না। আমরা বিরোধী দল, 2,33,27,000 মানুষ আমাদের ভোট দিয়েছেন। আমি রাজ্যের লিডার অফ অপোজিশন। আমরা তো বলবো সরকারি ত্রুটি বিচ্যুতি, তো ওনার পিতৃদেব মাতৃদেবী কালকে আরজি করের সামনে যে কথাগুলো বলেছেন, সে কথা শোনার পরে সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। তিনি বলেছেন, আপনারা শুনবেন, আমি মিসকোট করতে পারবো না, আই এম ভেরি রেসপন্সিবল পাবলিক রিপ্রেজেন্টেটিভ। তিনি বলেছেন, আমি দেহ রাখতে চেয়েছিলাম, নতুন করে পোস্টমর্টম করাতে চেয়েছিলাম, আমি অত তাড়াতাড়ি দাহ করতে চাইনি, আমাকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা অনেক প্রলোভন দিয়েছেন। আমার মেয়ের সৎকার হয়েছে পানিয়াটি শ্মশানে, সেই ক্রিমেশন কষ্টটা আমাকে দিতে দেওয়া হয়নি, অন্য কেউ দিয়ে দিয়েছেন, আমি জানি না। আমার কি আমার মেয়ের সৎকার্য করার অর্থনৈতিক সামর্থ্যটুকু ছিল না? এই যে হৃদয় বিদারক কথাবার্তাগুলো,
এটা কোন নির্বাচিত সংবিধানকে সামনে রেখে তৈরি হওয়া সরকারের কর্তব্যের মধ্যে পড়ে না। তাই বাংলা বিচলিত, উৎসবের পরিবেশ নেই। আমরা তো 5 তারিখকে 6 তারিখ করতে পারবো না। আজকে আমাদের গুরুজনকে, আচার্যকে প্রণাম করতে হবে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ গুরুবে নমঃ। আমরা ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম আচার্য হলেন আমাদের পিতা এবং মাতা, তারপরে শিক্ষাদান যিনি করেন, লুকায়িত প্রতিভাকে বিকশিত করা, পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করা, জ্ঞানের ভান্ডারকে পূর্ণ করা, স্বনির্ভর হতে অর্থনৈতিকভাবে এগিয়ে দেওয়া। পরবর্তীকালে সমাজে অনেক রকম গুরুদেবকে আমরা পেয়ে যাই। আধ্যাত্মিক গুরুদেবকে পাই, সামাজিক গুরুদেবকে পাই, রাজনৈতিক যারা করেন রাজনীতির গুরুদেবকে পান, কর্মক্ষেত্রে বস বা গুরুদেবকে আমরা পেয়ে যাই। চলতে চলতে অনেক গুরুদেবকে আমরা পেয়ে যাই, তাদেরকে সামনে রেখে আমরা এগোই। তাই আজকের দিনে গুরুদেরকে প্রণাম করা, শ্রদ্ধা জানানো, তাদের স্মরণ করা আমাদের প্রত্যেকের কাজ। আমার মাতৃদেবের পরে কাঁথি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের প্রাথমিক সেকশনের হেডমিস্ট্রেস, তিনি আমার গুরু মাতা ছিলেন। পরবর্তীকালে অমল কুমার মিত্র মহোদয় আমার গুরুদেব ছিলেন। কলেজ জীবনে অধ্যাপক নলিনীকান্ত দাস, তিনি আমার গুরুদেব ছিলেন। আমি ক্লাস 8, 9, 10 মডেল ইনস্টিটিউশনের পিছনে বড় বালিয়াড়ি ছিল, সেখানে শাখা করতে যেতাম স্বয়ংসেবক সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখাতে, যেখানে দেশপ্রেম, রাষ্ট্রবাদ জাগ্রত করা হতো বালকদের, বালিকাদের মধ্যে। সেখানে আমার গুরুদেব ছিলেন তমাল কান্তি বিশ্বাস, পল্লব কান্তি বিশ্বাস, পারিজাত পল্লব বিশ্বাস, অধ্যাপক গঙ্গেশ বিশ্বাসের 2 সুপুত্র। কলেজের শিক্ষাগুরু নলিনী বাবু ছিলেন। তার বাইরেও আমি এনএসএস করতাম 11 থেকে 3rd ইয়ার অবধি। প্রথমে আমি অধ্যাপক রবীন্দ্রনাথ গিরিকে পেয়েছি, পরে পেয়েছি অধ্যাপক শ্রীপতি জানাকে, তারপরে পেয়েছি অধ্যাপক অনুপ মাইতি। পরবর্তী সময়ে আমি আধ্যাত্মিক গুরুদেবের সংস্পর্শ পেয়েছি। রামকৃষ্ণ মঠ মিশনের গোলপ্রান্তের মহারাজ স্বামী সুপর্ণানন্দজি, বলভদ্রানন্দজি, চৈতন্যপুর বিবেকানন্দ মিশনের স্বামী বিশ্বনাথানন্দজি, এবং যিনি করোনার সময় ইউএসএ তে গিয়ে গত হয়েছেন ইস্কনে ভক্তিচারু স্বামী, তার কাছ থেকে আমি আধ্যাত্মিক চেতনা, হরে কৃষ্ণ মন্ত্র, গীতার গুরুত্ব, শ্রীলা প্রভুপদের আদর্শ, শ্রী চৈতন্যের বাণী, তার কাছ থেকে আমি প্রত্যক্ষভাবে গুরুদেবের কাছ থেকে গ্রহণ করেছি। তিনি কালীনগরে যখন আসতেন নাম হট্টে, আমাকে ডেকে পাঠাতেন, একসঙ্গে বসে রাত্রি ভোজন করতেন আমার সঙ্গে। তিনি গত হয়েছেন করোনাতে। তাই আমি এই গুরুদেবদেরকে আজকে স্মরণ করছি। রাজনৈতিক ভাবে আমি অকৃতদার থেকে মানুষের জন্য করার প্রেরণা পেয়েছি সতীশ বাবু, সুশীল বাবু, অজয় বাবু, তাদের জীবনী পড়ি। সুশীল দাঁড়ার সংস্পর্শ আমি পেয়েছি কুমুদিনী ডাকুয়ার মাধ্যমে। আমি মাথা উঁচু করে লড়াই করা শিখেছি দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জীবনী পড়ি। একমাত্র হিন্দু যাকে মৃত্যুর পরে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল তার নাম দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। আমি সমবায়ের পাঠ শিখেছি প্রয়াত অধ্যাপক সুধাংশু শেখর পণ্ডার কাছ থেকে। তার বাড়ির বারান্দায় তিনি আমাকে ট্রেনিং দিয়ে তৈরি করেছেন। 1999 সালে কার্ড ব্যাংকে তিনি আমাকে চেয়ারম্যান করেছেন দ্বিজেন বাবু, বরেন পাত্রদেরকে সরিয়ে। আমি এইভাবে রাজনৈতিক আদর্শ পেয়েছি প্রথমে আবা মাইতি মহোদয়ের কাছ থেকে, যিনি রাসবেরি পাল মহোদয়ের বাড়িতে থাকতেন।
এলেই আমাকে ডেকে পাঠাতেন, একসঙ্গে মুড়ি খাওয়াতেন। আমি তখন ছাত্র নেতা। পরবর্তীকালে প্রণব মুখার্জি, বর্তমানে অমিত শাহজি, তাদের অভিভাবকত্বে, পরামর্শে, গাইডেন্সে রাজনৈতিক লড়াইটি, আর সর্বোপরি মেদিনীপুরের মাটি, যে মাটি সংগ্রামের মাটি, গোটা দেশ 47-এর 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছে। আমরা মেদিনীপুর পেয়েছি 1942-এর 17ই ডিসেম্বর, তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করে। মহারাষ্ট্রের সাতারা বালিয়া সরকার রাখতে পারেনি। আমাদের সতীশ বাবুরা, বলাই বাবুরা, তারা 22 মাস 17 দিন সরকার চালিয়েছেন সমান্তরাল। সেই মেদিনীপুর, যে মেদিনীপুর বিদ্যাসাগরকে জন্ম দিয়েছেন, যে মেদিনীপুরের একদিনে একদিকে মা মাতঙ্গিনী হাজরা, অন্যদিকে বীর বিপ্লবী ক্ষুদিরাম বোস, যে মেদিনীপুরে পিছাবনি বলে একটা গ্রাম আছে, বিএলআর অফিসের রেকর্ডে পাবেন না, কিন্তু স্বাধীনতা সংগ্রামীরা লবণ সত্যাগ্রহের সময় এগিয়েছিল। ওইখান থেকে বলেছিল আমরা পিছাবো না, সেইখান থেকেই পিছাবনি। আমরা সেই জায়গার মানুষ। অভাব আছে, দারিদ্র আছে, না পাওয়ার যন্ত্রণা আছে। অনেক ছোট ছোট জেলা হয়েছে, কাঁথি জেলা হয়নি। অনেক চেষ্টা করেছিলাম মেডিকেল কলেজ, তাও করতে দেয়নি এই রাজ্যের মুখ্যমন্ত্রী। দিন আমাদের আসবে, গ্রাম একদিন শেষ কথা বলবে, দক্ষিণ কলকাতার বাবুরা শেষ কথা বলবে না। আমার কোমলমতি ছাত্রছাত্রীরা আছে, রাজনৈতিক কচকচানিতে আর যাচ্ছি না। এখানে আমার ভাষণ শেষ করছি। তবে আমি শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের গোটা রাজ্যকে আবেদন করব, বেশি করে স্বাধীনতা সংগ্রামী মনীষীদের, রামকৃষ্ণ দেবের কথা পড়ান। কিন্তু পার্থ চ্যাটার্জির নাম যেটাতে আছে সিঙ্গুরের পোর্শনে পড়াবেন না আপনারা। আপনাদের কি করে আমি দেখে নেব। পড়াবেন না আপনারা। লজ্জা লাগে ছাত্রছাত্রীদেরকে যে পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে, সিঙ্গুর বিপ্লব লিখে সেখানে পার্থ চ্যাটার্জির মতো শিক্ষকের চাকরি বিক্রি করা, তাকে তার নাম রাখা হয়েছে। আর আমরা পানি বলি না, জল বলবেন। আমরা আসমান বলি না, আকাশ বলবেন। আমরা আব্বা বলি না, বাবা বলি। আম্মা বলি না, মা বলি। বাংলা ভাষার বিকৃতি যদি থাকে পড়াবেন না। আপনারা শিক্ষক, আপনারা জাতির মেরুদণ্ড। আপনাদের কাছ থেকে রেগুলেশন হবে। রাতের পর রাত মায়েরা, দিদিরা, বোনেরা যদি বাড়ি থেকে বেরিয়ে এসে আলো জ্বালিয়ে নতুন নবজাগরণ তৈরি করতে পারে, আপনারাও পারবেন। আপনাদের সেবক শুভেন্দু অধিকারী আপনাদের সাথে আছে। সবাই ভালো থাকবেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিদেহী আত্মাকে প্রণাম জানিয়ে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করে আগামী বৃহস্পতিবার 11 তারিখ আরজি করের ঘটনা নিয়ে কাঁথিতে একটি বড় মহা মিছিলের আয়োজন করা হয়েছে। ভবতারিণী মন্দির ক্যানেল পাড়ে জমায়েত বিকেল 4টায়, মেছেদা বাস স্ট্যান্ডে গিয়ে শেষ। 20,000 মানুষ আমরা হাঁটবো জাস্টিস ফর আরজি কর এবং এই রাজ্যের আমার মাটি আমার দেশ ধর্ষকদের গর্ব শেষ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা উদ্বুদ্ধ হলাম, ঋদ্ধ হলাম। এই মুহূর্তে আমরা অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধিত করব। প্রথমেই আমি ডেকে নেব প্রবোধ কুমার পাহাড়ি মহাশয়কে। তারপর কল্যাণ কুমার জানা মহাশয়। আমরা সবাইকে সম্বর্ধিত করবো, তবে সে একটা অনুরোধ করবো, আমরা দুজনের জায়গায় 5 জনের নাম রাখছি, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। সুনীল কুমার দাস, পুলকবর্ধন মাল, শেখ আকবর ক্যারাটে টিচার। আপনারা একটু সামনে এগিয়ে আসবেন। আমরা দুজন ছাত্রকে আমন্ত্রণ জানাবো।
সুনীল কুমার দাস মহাশয় এবং পুলক বর্ধন মাল ও শেখ আকবর ক্যারাটে টিচার আপনাদের সামনে আসার জন্য অনুরোধ করছি। এছাড়াও আমরা সবাইকে সম্বর্ধিত করব, তবে স্যার ব্যস্ত আছেন, এই জন্য আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। বাকি অন্যান্য অতিথিবৃন্দরা আপনাদের সম্বর্ধিত করবেন। আমরা ছাত্রদের ডেকে নিচ্ছি কয়েকজন। শুভজিৎ মণ্ডল, আমাদের যে আছে সৌম্যদীপ জানা এনআরএস এ গতকালই ভর্তি হয়ে এসছে। আমরা সৌম্যদীপ জানাকে আমন্ত্রণ জানাচ্ছি। সুনীল কুমার দাস, সৌম্যদীপ দাস, এসকে আকবর ক্যারাটে টিচার। উনি 400 পরিবারের সঙ্গে যুক্ত, বিভিন্ন বিদ্যালয়ের সঙ্গে যুক্ত, বিভিন্ন প্রতিযোগিতায় গোল্ড মেডালিস্ট পেয়ে আমাদেরকে গর্বিত করেছেন। আমরা ক্যারাটে শিক্ষক এসকে আকবর মহাশয়কে সামনে থেকে আপনারা দয়া করে একটু সরে যাবেন। কাইন্ডলি মিডিয়া পার্সন এবং অন্যান্য আজকের বিশেষ দিনে আমরা মেডিকেল স্টুডেন্টকে সম্বোধিত করছি। আমাদের সম্বোধিত করছেন ছাত্র শুভজিৎ মণ্ডল, অঙ্কুর মিশ্র মেডিকেল স্টুডেন্ট, বাঁকুড়া খ্রিস্টান মেডিকেল কলেজে চান্স পেয়েছে অঙ্কুর মিশ্র। ছাত্র অঙ্কুর মিশ্র। সপ্তম জানা সায়ংকর মেডিকেল স্টুডেন্ট। সায়ংকর কে আছো?